হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য ফুলকপি দিয়ে মাছের ঝোলের রেসিপি নিয়ে এসেছি। এখন তো শীতকালের ফুলকপির দারুণ টেস্ট, যে কোনো রান্নায় দিলেই তার স্বাদ দ্বিগুণ বেড়ে যাচ্ছে। আর এই ফুলকপি দিয়ে মাছের ঝোল আমরা অনেকেই করে থাকি, কিন্তু আজকে একটা সিম্পল ইনগ্রেডিয়েন্ট ইউজ করে এই মাছের ঝোলটার টেস্টটাই পুরো পাল্টে গেছে। আমি যেভাবে করেছি, করে খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়, একটা সুন্দর গন্ধ হয় এবং দেখেই মনে হবে তাড়াতাড়ি রান্নাটা খুব ভালো হয়েছে, কতক্ষণে খাবো। তাহলে চলো শুরু করি। প্রথমেই আমি 2 পিস মাছ নিয়েছি, একটা মাথার অর্ধেক নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছি। ফুলকপিগুলোকে বড় বড় ফুল করে কেটে রেখেছি। দুখানা মাঝারি সাইজের আলুকে লম্বা লম্বা করে সরু সরু করে কেটে রেখেছি। কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছি। বড় 1 চামচ আদা বাটা নিয়েছি, বড় 1 চামচ কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, হাফ চামচ মতো একদম ছোট্ট অল্প কয়েকটা রসুনকে আমি একটুখানি বাটা করে রেখেছি। একটা মাঝারি সাইজের টমেটোকে আমি পেস্ট করে রেখেছি, আর সাদা জিরে তেজপাতা রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কা রেখেছি। প্রথমেই সাদা তেল দিয়ে তেলটা গরম করে আমি ফুলকপিগুলো ভেজে নেব। একটু তেলটা গরম হলে তার মধ্যে ফুলকপিগুলো সব দিয়ে তার মধ্যে আমি হলুদ দিয়ে দেব। দিয়ে নুন আমি ফুলকপিতে ভাজার সময় দেব না। এইভাবে ফুলকপিগুলো আমি সুন্দর করে, গ্যাস কিন্তু একদম বাড়িয়ে দিয়ে ফুলকপি ভাজবে। দারুণ ফুলকপি ভাজা হবে, নরম হয়ে যাবে না, কিন্তু সুন্দর ভাজা হয়ে যাবে। দেখো গায়ে যেই রং ধরবে ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে, তুলে নিতে হবে কড়াই থেকে। বেশিক্ষণ ধরে ভাজতে হবে না। এবার ওই তেলের মধ্যে আমি আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলোকেও সুন্দর রং ধরা অবধি ভাজবো, নাড়াচাড়া করে। সুন্দরভাবে যখন আলুর গায়ে রং এসে যাবে, আলুগুলো ভাজা হয়ে যাবে, তুলে নিতে হবে। দেখো আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে আমাকে মাছ ভাজতে হবে। আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হলে তারপরে মাছগুলো দেব। আমি মাছগুলো আগে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হলে তারপরে মাথাটা ভাজবো। একদিক ভাজা হলেও উল্টে দিলাম, অপর দিক ভাজা হবে। মাছ কিন্তু খুব বেশি কড়া করে ভাজতে হবে না, তবে সুন্দর দুদিক ভাজা হয়ে যাবে, মাঝারি মতো সেরকম ভেজে তুলে নিলাম। এইবার মাথাটা দিয়ে সেটাকেও ভেজে নেব। মাথাটা দিলাম, কিন্তু মাথাটা কিন্তু কড়া করে ভাজবে, তাহলে মাথাটা ঝোলে দিলে খুব টেস্ট হয়। এইভাবে মাথাটা ভেজে নেওয়ার পরে মাথাটাকেও আমি তুলে নিলাম। এবার আমি রান্নাটা করব। আমি আর একটু সর্ষের তেল দিয়ে দেব। দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে ফোড়নের জন্য যে সাদা জিরে তেজপাতা রেখেছিলাম সেইটা দিয়ে দেবো। আগে সাদা জিরে দিলাম আর তেজপাতাটা দিলাম। একটু ফোড়ন থেকে গন্ধ বেরোলে তার মধ্যে আমি যে আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা সেটা দিয়ে দিলাম। এই সামান্য রসুন বাটাটা তোমাদের দিতেই হবে। পেঁয়াজের রান্নাটায় লাগবে না, পেঁয়াজ দিতে হবে না, কিন্তু এই রসুন বাটাটা দিলেই এই রান্নাটার টেস্ট আমূল বদলে যাবে। দারুণ গন্ধ বেরোবে, খেতেও খুব ভালো হবে। একটু মশলাটাকে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি টমেটো পেস্টটা যেটা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। টমেটো পেস্টটা যখন সব মশলার মধ্যে মিশে যাবে, দেখো এরকম, এবার এর মধ্যে আমি সব গুঁড়ো মশলা দিয়ে দেবো। আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, খুব সামান্য একটুখানি আমি লাল লঙ্কার গুঁড়ো দিলাম, কারণ আমি কাঁচা লঙ্কার ঝাল করেছি, আর হলুদ গুঁড়ো দিলাম বড় 1 চামচ, আর নুন দিলাম বড় 1 চামচ। দিয়ে একটু জল দিয়ে দিলাম সামান্য, দিয়ে এই মশলাটাকে আমি কষিয়ে নেব। জল দিয়ে মশলা কষালে সবসময় মশলাটা দারুণ কষা হয়, আর মশলাটা তলায় লেগে যাওয়ার ভয় থাকে না। একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে মশলাটা 2 থেকে 3 মিনিট কষতে দেবো। গ্যাস মিডিয়াম থেকে স্লো থাকবে। 3 মিনিট পরে ঢাকা খুলেছি, সুন্দর মশলার থেকে তেল ছেড়ে গেছে। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এইবার এর মধ্যে আমি যে আলু ফুলকপিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। দিয়ে আলু আর ফুলকপিটাকে মশলার সঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলা যেন আলু ফুলকপির গায়ে ভালোভাবে মিশে যায়, সেইভাবে উপর নিচ করে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখো সুন্দর মিশে গেছে। এবার আমি আবার ঢাকা দিয়ে এটাকে 2 থেকে 3 মিনিট আবার কষতে দেবো। 3 মিনিট পরে ঢাকা খুলেছি, অনেকটাই কষে গেছে। সুন্দর মশলা আলু ফুলকপির সঙ্গে দারুণভাবে কষে গন্ধ বেরোচ্ছে, তেল ছেড়ে গেছে। এবার আরেকটু নাড়াচাড়া করে নিলাম। নিয়ে এইবার আমি এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। আমি 1/2 চামচ চিনি দিলাম। একটু ফুলকপির তরকারিতে সবসময় চিনি দিতে হয়, এবং যার জন্যে এটাতে একটু চিনি না দিলে এটা টেস্টটা খুলবে না, ব্যালেন্স হয়ে যাবে।
এইবার এর মধ্যে আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। আমি গরম জল দিলাম। সবসময় গরম জলটা যদি দেওয়া হয় এই ফুলকপির তরকারি, যে কোনো তরকারি খুব ভালো টেস্ট আসে। আমি আমার যেরকম গ্রেভি লাগবে সেই রকম গরম জল করে আমি দিয়ে দিয়েছি। গরম জলের মধ্যে সব কিছু মিশিয়ে নিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে 5 থেকে 6 মিনিট হতে দেবো। 6 মিনিট পরে ঢাকা খুলেছি। মোটামুটি আমার আলু ফুলকপি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, 90% মতো। এইবার আমি মাছগুলো এর মধ্যে, ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে এইবার একটু ঝোলের মধ্যে এগুলোকে একটু ডুবিয়ে দেবো। নাড়াচাড়া করে সমস্ত কিছু একটুখানি ডুবিয়ে দিয়ে আবার কিন্তু আমি ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো। আমি 2খানা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট ফোটালেই কিন্তু আমার এই মোটামুটি রান্নাটা হয়ে গেছে। 3 মিনিট পরে ঢাকা খুলে উপর থেকে যে ধনেপাতা কুচোটা রেখেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। দিয়ে ধনেপাতা কুচোটা একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিয়ে মাছগুলোকে একটু উল্টোপাল্টা করে নিলেই কিন্তু আমার এই রান্নাটা হয়ে যাবে। এবং এখনই দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছে এবং লাস্টে ধনেপাতাটা দেওয়াতে আরও ভালো লাগছে। এইবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিলাম। 5 মিনিট পরে ঢাকা খুলেছি। আমার এই কাতলা মাছের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। ফুলকপি দিয়ে দারুণ দেখতে লাগছে, খেতেও আশা করি খুবই ভালো হয়েছে। তোমরা একবার এভাবে করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এই রসুন বাটাটা কিন্তু দিতেই হবে, তবেই কিন্তু এই রান্নাটার টেস্ট খুলবে। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।